টিউন হাট পঞ্চগড়। শিক্ষা, ইসলামিক ওয়াজ ও ইসলামিক সঙ্গীত সংবলিত একটি দ্বীনী শিক্ষা চ্যানেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ভিডিওতে আমরা যে কাজে রোজা ভঙ্গ করা যায় বা যে কাজে রোজা ভঙ্গ হয় না সে বিষয়ে আলোচনা করেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে রোজার কাজা আমরা কিভাবে আদায় করব এবং কাফারা কিভাবে আদায় করব। তো চলুন জেনে নেওয়া যাক। রমজান মাসে যারা পীড়িত, অতিবৃদ্ধ, যাদের দৈহিক ভীষণ দুর্বলতার কারণে রোজা পালন করা খুবই কষ্টদায়ক হয়, যারা ভ্রমণে থাকার কারণে সিয়াম পালন করতে পারেন না, তাদের জন্য রোজার কাজা, কাফারা, ফিতইয়া ইত্যাদি বদলাবস্থা স্থির করে ইসলামী শরীয়তে সুনির্দিষ্ট বিধি ব্যবস্থা রয়েছে। এ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, নির্দিষ্ট কয়েক দিনের জন্য তোমাদের মধ্যে কেউ পীড়িত হলে বা সফরে থাকলে অন্য সময় এ সংখ্যা পূরণ করে নিতে হবে। এটা যাদেরকে অতিশয় কষ্ট দেয় তাদের কর্তব্য এর পরিবর্তে ফিতইয়া, একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা। যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে তবে সেটা তার পক্ষে অধিকতর কল্যাণকর। যদি তোমরা উপলব্ধি করতে তবে বুঝতে সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণপ্রসূ। সূরা আল বাকারা আয়াত 184। যেসব কারণে রমজান মাসে রোজা ভঙ্গ করা যাবে তবে পরে কাজা করতে হয় তা হচ্ছে: 1 নম্বরে মুসাফির অবস্থায়, 2 নম্বরে রোগ বৃদ্ধির বেশি আশঙ্কা থাকলে, 3 নম্বরে গর্ভের সন্তানের ক্ষতির আশঙ্কা থাকলে, 4 নম্বরে এমন তৃষ্ণা বা ক্ষুধা হয় যাতে মৃত্যুর আশঙ্কা থাকে, এবং 5 নম্বরে শক্তিহীন বৃদ্ধ হলে, 6 নম্বরে কোনো রোজাদারকে সাপে দংশন করলে, 7 নম্বরে মেয়েদের হায়েজ নিফাসকালীন সময়ে রোজা ভঙ্গ করা যায়। আর যেসব কারণে রোজার কাজা ও কাফারা দুটোই ওয়াজিব হয় তা হলো: জেনে শুনে স্ত্রীর সঙ্গে সহবাস করলে রোজা ভেঙে যাবে। এমত অবস্থায় কাজা ও কাফারা দুটি ওয়াজিব হবে। মনে রাখবেন, শরীয়তে কঠোর নিষেধ থাকা সত্ত্বেও বিনা কারণে রোজা ভঙ্গ করলে তার অবশ্যই কাজা কাফারা উভয়ে আদায় করা ওয়াজিব। যতটি রোজা ভঙ্গ হবে ততটি রোজা আদায় করতে হবে। কাজা রোজা একটির পরিবর্তে একটি, অর্থাৎ রোজার কাজা হিসেবে শুধু একটি রোজাই যথেষ্ট। কাফারা আদায় করার 3টি বিধান রয়েছে। 1 নম্বরে, একটি রোজা ভঙ্গের জন্য একাধারে 60টি রোজা রাখতে হবে। কাফারা ধারাবাহিকভাবে 60টি রোজাই রাখতে হবে। মাঝে কোনো একটি রোজা ভঙ্গ হলে আবার নতুন করে শুরু করতে হবে। কত কষ্ট, আপনারা এই 1 নম্বর বিধানটা থেকে বুঝতে পারতেছেন। এবং 2 নম্বর বিধানটি হলো, যদি মানুষ সেটা না পারে তাহলে যদি কারোর জন্য 60টি রোজা পালন সম্ভব না হয় তাহলে সে 60 জন মিসকিনকে 2 বেলা খানা দেবে। অপরদিকে অসুস্থতাজনিত কারণে কারো রোজা রাখার ক্ষমতা না থাকলে 60 জন ফকির, মিসকিন, গরিব বা অসহায়কে প্রতিদিন 2 বেলা করে পেট ভরে খানা খাওয়াতে হবে। তো আপনারা দেখতে পেলেন যে 2 নম্বর আমাদের শর্তটাও কিন্তু অনেকটা কঠিন। এবং 3 নম্বরটা দেখেন, গোলাম বা দাসী আজাদ করে দিতে হবে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রোজার কাফারা আদায়টা অনেক কঠিন একটি বিষয়, এবং এজন্য আমরা চেষ্টা করব যেন রোজা ভঙ্গ কোনো ক্রমে না হয়। কষ্ট করে হলেও যেন আমরা রোজাগুলো আদায় করতে পারি। তো আজ এর পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।